ভাষা, আকাশ জয়ী বিরাট আশা। এই জীবনের প্রতি পাতায় নিত্য তোমার সই থাকে। মুগ্ধ মনের প্রণাম লহ আজ 25শে বৈশাখে। আজ 25শে বৈশাখ, এমন একটি দিন যে দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি, কারণ আজ আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন। যে দিনটির জন্য আমাদের কোনো ক্যালেন্ডার দেখতে হয় না। নববর্ষের পরে বৈশাখ মাসের এমন একটি দিন, যেই দিনটি আমাদের আকুল করে তোলে। আর রবি ঠাকুর আমাদের জীবনের প্রতিটি পাতায় স্বাক্ষর করে গেছেন, প্রতিটি মুহূর্তে জুড়ে আছেন তিনি। সেই ছোট্টবেলা থেকে এখনো পর্যন্ত যত দিন যাচ্ছে তাকে নতুন করে চিনছি, কিন্তু এই যে আমাদের ছোট্টবেলায় বারবার ফিরে যেতে ইচ্ছে করে। তাই আজকে 25শে বৈশাখের দিনেও আমরা ফিরে যাব আমাদের ছোট্টবেলায়, একেবারে ছোট্ট বন্ধুদের সঙ্গে করে নিয়ে। আর তাই আমাদের হজবরল অনুষ্ঠানে আজকের বিশেষ অনুষ্ঠান রবি ঠাকুরকে নিয়ে। চলুন পরিচয় করি আমাদের ছোট্ট বন্ধুদের সঙ্গে, যাদের ভাবনায় রবি ঠাকুর কিভাবে জড়িয়ে আছেন আমরা জানবো একটু একটু করে। একেবারে ডান দিকে আমাদের সঙ্গে রয়েছে ব্রজেশ্বরী, রয়েছে প্রবালিকা, রয়েছে আরাধ্যমান এবং রয়েছে মধুমিতা। সবার সঙ্গে পরিচয় হয়ে গেল। এবার একটু একটু করে জানবো তাদের ভাবনায় রবি ঠাকুরের ছবিটা ঠিক কেমন। প্রথমেই শুরু করব প্রবালিকাকে দিয়ে। প্রবালিকা, রবি ঠাকুর বলতে তোমার মনের মধ্যে প্রথম কোন ভাবনাটা আসে বলো তো? রবি ঠাকুরের গান? হ্যাঁ। তাহলে রবি ঠাকুরের গানে গানেই শুরু করি আমাদের অনুষ্ঠানটি। চলো। ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল, ডালে ডালে দোলে বায়ু হিল্লোলে নব পল্লব দল। ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল। ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো, দিকে দিকে ওরা কি খেলা খেলালো। মর্মর তানে প্রাণে ওরা আনে কৈশোর কোলাহল। ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল। ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবের কানা কানি, নীলিমার কোল বাণী। ওরা কান পেতে শোনে গগনে গগনে নীরবের কানা কানি, নীলিমার কোল বাণী। ওরা প্রাণ ছড়নার উচ্ছল ধার, ছড়িয়া ছড়িয়া বহে অনিবার। ওরা প্রাণ ছড়নার উচ্ছল ধার, ছড়িয়া ছড়িয়া বহে অনিবার। চিরতাপসিনী ধারণী, ওরা শ্যাম শিক্ষা মানন। ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে চঞ্চল। ওরা অকারণে চঞ্চল। আর এই চঞ্চল মনটা আমাদের সবসময় ফিরে যায় আমাদের ছোট্টবেলায়। আর তাদের গানে রবি ঠাকুরের কাছে আমরা পৌঁছে গেলাম সেই ছোট্টবেলায় যেভাবে পৌঁছে যেতাম, কখনো বীর পুরুষের কাছে করে, কখনো বা মায়ের সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে। মনে পড়ে তো সেই দিনগুলোর কথা? ঠিক তেমনি আমাদের কবিতায়ও কিন্তু মিশে আছে রবি ঠাকুর। আর আমাদের বন্ধু আরাধ্যমান আমাদের সঙ্গে বসে আছে, রবি ঠাকুরের কিছু গল্প বলবে আর সেই সাথে শোনাবে রবি ঠাকুরকে নিয়ে কবিতা।
তাই না আরাধ্যমান? হ্যাঁ। তো 25শে বৈশাখ মানে ছুটির দিন তো রয়েছে, হ্যাঁ। তার পাশাপাশি আরো একটি সেলিব্রেশনের দিন, বলো, হ্যাঁ। উদযাপনের দিন। হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা রবি ঠাকুরের জন্মদিন পালন করতে আজকে বসেছি এখানে, যদি জানতে চাই যে তোমার সঙ্গে রবি ঠাকুরের পরিচয়টা ঠিক কবে হয়েছিল, কি বলবে আমাদের? হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা আমাকে সহজ পাঠ বইটা পড়াতো। আমি স্কুলের মধ্যে অনেক কবিতার মধ্যে জানতে পেরেছি, এভাবে আমি ওনাকে জেনেছি। বাহ, আর আজকে তো ওনার জন্মদিন, হ্যাঁ। তো উপহার স্বরূপ আমরা শুধুমাত্র আমাদের গান কবিতা তাই তো দিতে পারবো তাকে। তো আজকে তুমি কি উপহার দেবে রবি ঠাকুরকে? আমি একটি কবিতা শোনাবো, সুকান্ত ভট্টাচার্যের লেখা। রবি ঠাকুরকে নিয়ে, তাই তো? হ্যাঁ। চলো তাহলে আমরা শুনবো সেই কবিতা। ঠিক আছে। চলো। কবি সুকান্ত ভট্টাচার্যের এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতে লেখাপড়া সে শিখলো না কোনো কালে, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, গান সাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে সে প্রশ্ন আমাকে করো না, মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সে একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করল প্রণাম, তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলেছে, কেমন করে সে প্রশ্ন আমাকে করো না। এই প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। সত্যি তাই, রবি ঠাকুর কখনো স্কুলে যেতে ভালোবাসতেন না, আর সেই সাথে ছবি আঁকতে গিয়ে তাকে যে স্কুলে যেতে হবে সেটাও তার পছন্দ ছিল না। কিন্তু তারপরেও দেখুন, রবি ঠাকুর সর্বক্ষেত্রের পাণ্ডিত্যকে ছাড়িয়ে গেছে, আর তাই কিন্তু আমরা জানলাম নতুন করে আরাধ্যমানের কবিতার মধ্য দিয়ে। তো রবি ঠাকুরের তো স্কুলে যেতে ভালো লাগতো না, সেটা তুমি আমাদেরকে বললে। হ্যাঁ। তোমার ভালো লাগে স্কুলে যেতে? হ্যাঁ। তোমার ভালো লাগে ছবি আঁকতে? হ্যাঁ। আর বড় হয়ে আরাধ্যমান কি হতে চাইছো? আমি বড় হয়ে ডক্টর হতে চাই। বাহ, আর সেই সাথে রবি ঠাকুর তো সঙ্গে রয়েছেন, তাই না? আচ্ছা, আমরা জানলাম আরাধ্যমানের কথা। এবার আমরা পৌঁছে যাব আমাদের ছোট্ট বন্ধু ব্রজেশ্বরীর কাছে, যে নৃত্যের তালে তালে আমাদেরকে নিয়ে যাবে রবি ঠাকুরের কাছে। তো ব্রজেশ্বরী, কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। ক্লাস 3-তে? কিন্তু নার্সারি থেকেই রবি ঠাকুরের সাথে পরিচয়, না? রবি ঠাকুরের কবিতার মধ্য দিয়ে বলেছিলে মা কিন্তু কবিতা শোনাতো রবি ঠাকুরের, তাই তো? আর তার পাশাপাশি আজকে আমরা রবি ঠাকুরের জন্মদিনে রবি ঠাকুরকে প্রণাম জানাবো ব্রজেশ্বরীর নাচের ছন্দে। তো ব্রজেশ্বরী, কোন নাচের মধ্য দিয়ে প্রণাম জানাবে রবি ঠাকুরকে? শ্যামল সুন্দর, হুম, আরেকটা হচ্ছে গিয়ে হৃদয় আমার নাচেরে আজিকে। বাহ, দুটো নাচই তো বর্ষার উপরে। তার মানে ব্রজেশ্বরী আমাদের বৃষ্টির কাছে নিয়ে যাবে। গ্রীষ্মের এই তাপদাহে যখন আমরা ব্যতিগ্রস্ত, ঠিক তখন এক পশলা বৃষ্টি আমাদের শান্তি এনে দেবে। তাহলে চলুন রবি ঠাকুরের জন্মদিনে আমরা বৃষ্টির কাছে পৌঁছে যাই ব্রজেশ্বরীর নাচের ছন্দে।
এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, সে যে ব্যথিত হৃদয় আছে বিছাই, তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে, বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী, ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, আলো তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। নৃত্যের তালে তালে আমরা ভেসে গেলাম সেই রবি ঠাকুরের গানের মধ্যে, যেই গানে আমরা ফিরে পেলাম আমাদের মাটির গন্ধ, আর ফিরে পেলাম আমাদের রবি ঠাকুরকে নতুন করে। আমাদের মধ্যে রয়েছে আমাদের ছোট্ট বন্ধু মধুমিতা। চলুন তার কাছে পৌঁছে যাই। সে আমাদের জন্য কি শোনাবে তো জানবো, পাশাপাশি তার কাছে রবি ঠাকুর কি সেটাও জানি একটু নতুন করে। মধুমিতা, অনেকক্ষণ ধরে বসে আছো চুপটি করে, কেমন লাগছে বলো তো আজকে 25শে বৈশাখের দিনে? খুব ভালো লাগছে। আজকের দিনটা তো একটু অন্যরকম, অন্য দিনের তুলনায়, তাই না? তো নিজের জন্মদিনের পর আর কার জন্মদিন বেশি ভালো লাগে তোমার? রবি ঠাকুরে। কারণ রবি ঠাকুরের জন্মদিনে আমাদের স্কুল তো ছুটি পাই, পাশাপাশি আমরা কিন্তু নিজের মতো করে থাকি, তাই না? হ্যাঁ। তার গানে, আবৃত্তিতে, ছন্দে, সমস্তটা মিলে। তো কখন থেকে রবি ঠাকুরের সঙ্গে পরিচয় তোমার? আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি গানও করতাম, প্লাস আমি গিটার টিটারও বাজাতাম। তখন থেকেই আমি রবীন্দ্রসঙ্গীত বাজাতাম, তো তখন থেকে আমার রবি ঠাকুরের সঙ্গে পরিচয়। রবি ঠাকুরের কোন গানটি তোমার বেশি ভালো লাগে? মেঘ বলেছে যাবো যাবো। আজকে কি আমাদের শোনাবে তুমি মেঘ বলেছে যাবো যাবো? হ্যাঁ। চলো তাহলে শোনা যাক মেঘ বলেছে যাবো যাবো, অবশ্যই ভায়োলিনের সুরে।
আহা, মেঘ বলেছে যাব যাব, মেঘের ভেলায় পাড়ি দিয়ে এলাম আমরা ভায়োলিনের সুরে সুরে। অসাধারণ মধুমিতা। আর ভায়োলিনের পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে তোমার? আমি হাওয়াইন গিটার বাজাই, সিনথেসাইজার বাজাই, ড্রয়িংও করি, গানও শিখেছি আমি ছোটবেলা। বাহ, সব মিলিয়ে আমাদের অনুষ্ঠান কিন্তু জমে উঠেছে। কারণ এই অনুষ্ঠানে যেমন রবি ঠাকুরের কাছে পৌঁছে যাচ্ছি আমরা, কখনো কখনো রবি ঠাকুরের সুরের ভেলায় মেঘেদের দেশে, আবার ফিরে এসে চলে যাচ্ছি মাটির দেশে, যেখানে মাটির গন্ধ পাচ্ছি। আর এবারে কোথায় যাব সেটা জানবো বন্ধুর কাছ থেকে। প্রবালিকা, এবারে আমাদের কি শোনাবে বলো তো? আমি চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে। আচ্ছা, কেন এই গানটি, কেন রবি ঠাকুরের? আমার এটি খুব ভালো লাগে। তাই? হ্যাঁ। আর অবসরে আর কি কি করতে ভালো লাগে? আমার ড্রয়িং করতে ভালো লাগে, গান করতে ভালো লাগে, পড়াশোনা করতে ভালো লাগে, গিটার করতে ভালো লাগে। বাহ, আমাদের বন্ধু আরাধ্যমান যে ছিল সে আমাদেরকে ছড়া শুনিয়েছিল, মনে আছে? হ্যাঁ। সেখানে কি বলেছিল যে রবি ঠাকুরের নাকি স্কুলে যেতে ভালো লাগতো না। না। তো সেই প্রশ্নটা যদি এখন তোমাকে আমি করি, হ্যাঁ। তোমার কি ভালো লাগে স্কুলে হ্যাঁ। যেতে? আমার অনেক ভালো লাগে স্কুলে যেতে। আচ্ছা, আর রবি ঠাকুরের সঙ্গে থাকতে ভালো লাগে তার গানের মধ্য দিয়ে, তার কবিতার মধ্য দিয়ে? হ্যাঁ। বাহ, বড় হয়ে কি হতে চাও? আমি একটি বড় শিল্পী হতে চাই। বাহ, তোমার যেহেতু সব থেকে প্রিয় গান চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, আমাদের আজকের অনুষ্ঠানে যে বন্ধুরা অপেক্ষা করে আছে তার গানের জন্যে, হ্যাঁ। তাহলে চলো তাদেরকে সেই গানটা শোনানো যাক। হ্যাঁ, আর সেই গানের মধ্য দিয়ে আমরা কিন্তু পৌঁছে যাব কার কাছে বলো তো? রবি ঠাকুরের কাছে। চলো তাহলে চলুন বন্ধুর গানের মধ্য দিয়ে আমরা পৌঁছে যাই রবি ঠাকুরের কাছে, কিছুটা সময় তার সুরে, তার কথায়। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে,
অসাধারণ। রবি ঠাকুরের সৃষ্টি আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখলাম যখন আলো নাহিরে। কি অসাধারণ তোমার গান! আর সেই সাথে গানের সঙ্গে সঙ্গে বলেছিলে ছবি আঁকতে ভালো লাগে, তাই তো? কি ধরনের ছবি আঁকতে ভালো লাগে তোমার? সব ধরনের। কখনো কি মনে হয় যে রবি ঠাকুরেরও একটা ছবি আঁকবো? হ্যাঁ সেটা হয়েছে কখনো? হ্যাঁ হয়েছিল। বাহ! তো রবি ঠাকুরের ছবি আজকে আমরা না দেখতে পারলেও আমরা গানে গানে কিন্তু রবি ঠাকুরের ছবি দেখে নিলাম, তাই না? হ্যাঁ আর সেই সাথে একটা মজার কথা জানো তো, আমরা এখন রবি ঠাকুরকে বন্ধু হিসেবে দেখছি, কিন্তু আমরা যত বড় হব রবি ঠাকুর কিন্তু আমাদের কাছে আমাদের সব থেকে প্রিয় মানুষ হয়ে থাকবেন, হ্যাঁ তাই না? হ্যাঁ কারণ আমাদের সমস্ত অনুভূতিতেই তিনি আছেন। হ্যাঁ। আর তাই তো তার জন্মদিন আমরা সবাই মিলে উপভোগ করি, হ্যাঁ তাই না? আর এবারে প্রথম তো শুনলাম রবি ঠাকুরের স্কুল ভালো লাগে না, কিন্তু রবি ঠাকুরের আর কি কি ভালো লাগে সেটা জানবো আমাদের আরাধ্যমানের কাছে। তো কি কবিতা আমাদের রয়েছে এখন? এখন কি কোনো রবি ঠাকুরের লেখা কবিতা? কি কবিতা শুনবো বলো তো? জন্মান্তর। বাবা, আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। তাই তোমার ক্ষেত্রেও কি তাই? হ্যাঁ। তাহলে শুনি কবিতাটা, চলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মান্তর। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযোগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পায়রে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শুনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে, ওরে ওই যে দধিমন্থর ধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যারো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গোকুর রেণু, হ্যারো আঙিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে, ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে এপার ওপার আধার হলো কালিন্দিরি কুলে। ঘাটে গোপাঙ্গনা ডরে কাপে খেয়া তরির পরে, হ্যারো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাপ খানি তুলে। ওরে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নব নবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলে অশোক বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রাশি দিবে নি পোশাখায় কোষে, যবে দক্ষিণ বায় বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে। মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযোগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলোক। যদি ননিছানার গায়ে কোথাও অশোক নিপের চায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপবালক, তবে চাই না হতে নববঙ্গে নবযোগের চালক। অসাধারণ। যদি কোনো জন্মে পারি হতে ব্রজের রাখাল বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক, তাই তো? রাখাল বালক ঠিক কেমন থাকে তোমার জানা আছে? মাঠে গরু চড়ায়, আর সেই সাথে রাখাল ছেলের কাছে বাঁশিও থাকে, সে মাঠে মাঠে বাঁশিও বাজায়। তো কখনো কখনো ইচ্ছে হয় যে গ্রামে যাব, হ্যাঁ গ্রামের পথে পথে ঘুরবো, হ্যাঁ গ্রাম দেখতে ভালো লাগে। হ্যাঁ বাহ! তাহলে আমরা বুঝতে পারলাম যে রবি ঠাকুরের কবিতায় যে কথাগুলো রয়েছে
তা কিন্তু আমাদের জীবনের সঙ্গেও ভীষণভাবে প্রাসঙ্গিক। আর আমাদের বন্ধু আরাধ্যমান সেটাই আমাদেরকে শোনালো। কখনো কখনো রাখাল ছেলে হতেও আরাধ্যমনের ইচ্ছে হয় তাহলে, তাই তো? বাহ, আজকে রবি ঠাকুরের জন্মদিনে এর থেকে বড় প্রাপ্তি বোধহয় আমাদের কাছে আর কিছু হতে পারে না। ছোট্ট ছোট্ট বন্ধুরা তাদের মতো করে রবি ঠাকুরের ছবি এঁকেছেন তাদের মনে। আর তাই তো রবি ঠাকুর সব সময়ের প্রাসঙ্গিক। এবারে আমাদের বন্ধু আমাদের সঙ্গে রয়েছে মধুমিতা, তাই তো? মধুমিতা, এই যে ধরো স্কুলে বিভিন্ন কবির কবিতা আমরা পড়তে হয় আমাদের, তাই তো? আমাদের পাঠ্য বইয়ে কিন্তু বিভিন্ন কবির কবিতা থাকে। তার মধ্যে রবি ঠাকুরের কবিতা যখনই আমরা পড়ি ঠিক একটা অন্য রকমের আবেগ আমাদের কাজ করে, তাই না? তো রবি ঠাকুরের কাছে কখনো কখনো মনে হয় যে পৌঁছে যাই ওই যখন বীরপুরুষ কবিতাটা শুনি, বা ধরো লুকোচুরি, বা রবি ঠাকুরের গানের কথাই যদি বলি, আমরা সবাই আমরা ছোট্টবেলায় সবাই করেছি, তাই তো? তখন মনে হতো যে হ্যাঁ, ওই ব্যাপারগুলো আমাদের জীবনের সঙ্গেও রিলেটেবল। হ্যাঁ, মনে হতো, তাই না? আর এখন একটু একটু করে যখন আমরা বড় হচ্ছি, নতুন করে চিনতে পারছি রবি ঠাকুরকে, তখন কিন্তু তিনি আমাদের বন্ধু হয়ে গেছেন, তাই না? আমরা অসাধারণ একটি আবৃত্তি শুনলাম। আর এবারে আবারও আমরা ফিরে যাব ব্রজেশ্বরীর কাছে, যার নাচের ছন্দে মনে আছে তো আমরা পৌঁছে গেছিলাম বৃষ্টির কাছে। রবি ঠাকুরকে সঙ্গে করে নিয়ে বৃষ্টি দেখার অনুভূতিটা কিন্তু বেশ আলাদা। আর তাই এবারে আবারও চলুন ব্রজেশ্বরীর কাছে পৌঁছে যাই। এবারেও আমাদের বৃষ্টির একখানা নাচ দেখাবে, তাই তো? হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। ঠিক বৃষ্টি হলে আমরা যেভাবে খুশি হই, আমরা আরও একবার খুশি হচ্ছি কারণ আজ রবি ঠাকুরের জন্মদিন, তাই তো? তাই আমরা আজকে রবি ঠাকুরের গানের মধ্য দিয়েই রবি ঠাকুরকে প্রণাম জানাবো, নাচের মধ্য দিয়ে। যদিও বৃষ্টির নাচ, তারপরেও আবার পৌঁছে যাই চলুন রবি ঠাকুরের কাছে ব্রজেশ্বরীর নাচের তালে তালে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। শতবরণের ভাবই উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ। শতবরণের ভাবই উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ। আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে। অগুনির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। অগুনির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। উড়িয়া অলোক ঢাকিছে পালক, কবরী খসিয়া খুলিছে। অগুনির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝরে ঘন ধারা নব পল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে। ঝরে ঘন ধারা নব পল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে। তীর ছাপি নদী কল কল্লোলে, কল কল্লোলে এলো পল্লীর কাছে রে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে।
এই যে গ্রীষ্মের দাবদাহে আমরা ভীষণভাবে কষ্ট পাচ্ছি, ঠিক তখনই এক পশলা বৃষ্টি আমাদের মনের মধ্যে যেভাবে আত্মতৃপ্তি এনে দেয়, রবি ঠাকুর ঠিক সেই রকম। আমাদের যখন জীবনের প্রত্যেকটা রাস্তা বন্ধ হয়ে যায়, জীবনের মধ্যেই ঝড় ঝঞ্ঝা উথাল পাথাল ঢেউ খেলে, ঠিক তখনই তিনি এসে আমাদের হাতটি ধরেন, সেই ছোট্টবেলা থেকে বড়বেলা আর একেবারে শেষ বেলা পর্যন্ত তিনিই আমাদের সঙ্গে থাকেন। সব প্রশ্নের উত্তর তো আমরা তার কাছেই খুঁজে পাই। আর ঠিক ব্রজেশ্বরীর নাচে আমরা কিন্তু রবি ঠাকুরের কাছেই পৌঁছে গেলাম, আর মনে হলো সত্যি একটুখানি আত্মতৃপ্তি পেলাম। আর এবারে মধুমিতার কাছে পৌঁছে যাব। মধুমিতা, আমরা প্রায় অনুষ্ঠানের একেবারে শেষ পর্বেই চলে এসেছি, তো এবারে রবি ঠাকুরের কি গান তোমার ভায়োলিনে বেজে উঠবে? ক্লান্তি আমার করো প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। রবি ঠাকুরের 25শে বৈশাখে জন্মদিনে তার কাছে আমাদের এই প্রার্থনাটুকুই থাক। চলুন আমরা সবাই মিলে আমাদের মধুমিতার সুরে সুর মিলিয়ে বলি রবি ঠাকুরের কাছে, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু,